হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু স্টাইডোক্রাফট। আজকে আমাদের ম্যাথের প্রথম প্র্যাকটিস সেট। এই প্র্যাকটিস সেটে টোটাল 50টি কোশ্চেন আছে, যেটি আমরা দুটি ভাগে কমপ্লিট করব। আজকে আমাদের প্রথম ভাগ এবং আগামীকাল আমাদের দ্বিতীয় ভাগ আসবে, এবং এভাবেই আমাদের ম্যাথের প্র্যাকটিস সেট রেগুলার চলতে থাকবে। এবং তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই চ্যানেলটিকে কম সময়ের মধ্যে 1K সাবস্ক্রাইবার করে দেওয়ার জন্য। তো চলো আমাদের ক্লাসটি শুরু করি। আমাদের প্রথম কোশ্চেন: একটি ঘড়ির মিনিটের কাঁটা ও সেকেন্ডের কাঁটার গতিবেগের অনুপাত নির্ণয় করো। তোমরা বলো এটা কিভাবে বার করবে। এটি হবে একটি ঘড়ি, এই ঘড়িতে এটা হচ্ছে মিনিটের কাঁটা, ঠিক আছে, এবং এটি হচ্ছে সেকেন্ডের কাঁটা। তাহলে তোমরা অবশ্যই বুঝতে পারছো এখান থেকে যদি মিনিটের কাঁটাটি শুরু হয় তাহলে একবার ঘুরে আসতে যে দূরত্বটা অতিক্রম করলো সেটা ধরো এক্স। ঠিক একইভাবে এটি যদি সেকেন্ডের কাঁটা হয়, সেকেন্ডের কাঁটা এই গোটা পথটা একবার ঘুরে আসতে কতটা দূরত্ব অতিক্রম করবে, সেই দূরত্বটা হবে এক্স। তাহলে আমরা এই দূরত্বটা ধরে নিতে পারি। তাহলে আমরা কি ধরলাম, দূরত্ব হচ্ছে ধরলাম এক্স, ঠিক আছে। এবার বলো কতটা টাইম লাগবে, 1 ঘন্টা, মানে মিনিটের কাঁটাটি একবার নিজের জায়গা থেকে পুরো ঘুরে এসে আবার সেই জায়গায় পৌঁছাতে তার কতটা টাইম লাগবে। দেখো মিনিটের কাঁটা এখান থেকে একবার ঘুরে আসতে এখানে হলে কতটা টাইম লাগে, 60 মিনিট, অর্থাৎ 1 ঘন্টা। 1 ঘন্টা মানে হচ্ছে 60 মিনিট। 60 মিনিট ইন্টু এটা যদি সেকেন্ডে পরিণত করো তাহলে 60, তাহলে এটি কিসে পরিণত হলো, সেকেন্ডে। তাহলে মিনিটের কাঁটার গতিবেগ কি এলো, মিনিটের কাঁটা গিয়েছে এক্স কিমি দূরত্ব বাই কত সময় লেগেছে, 60 × 60, এই সেকেন্ড সময় লেগেছে, ঠিক আছে। তাহলে মিনিটের কাঁটা বেরিয়ে চলে এলো। এবং সেকেন্ডের কাঁটা বলো, সেকেন্ডের কাঁটা এখান থেকে যদি শুরু করে, এই যে এটা হচ্ছে সেকেন্ডের কাঁটা এখান থেকে শুরু করে পুরো একবার পাকে আসতে কতটা সময় লাগবে, 60 সেকেন্ড সময় লাগবে। তাহলে সেকেন্ডের কাঁটা কতক্ষণ লাগবে, সেকেন্ডের কাঁটা লাগবে 60 সেকেন্ড, আর এটা হচ্ছে মিনিটের কাঁটা লাগবে, ঠিক আছে। তাহলে দূরত্ব তো সেম, তাহলে এক্স বাই ওটা কত হবে, 60, ঠিক আছে। তাহলে আমরা কাটাকাটি করছি, এক্স কেটে গেল এবং এই 60 কেটে গেল। তাহলে সমান কি এলো, এখানে 1:60। তাহলে উত্তর কি হবে, এখানে উত্তর হবে 1:60। পরবর্তী কোশ্চেন: √3, 3√2, √2 এবং 3√4 এদের মধ্যে ক্ষুদ্রতম কোনটি। দেখো এগুলো যদি ক্ষুদ্রতম বার করতে হয় তাহলে প্রথমে আমি লাইনভাবে লিখে নিই। √2 এটা 3 আছে, এটা আমি কি লিখতে পারবো বলো, এটা লিখতে পারবো 3⁻1/2, এটা আমরা লিখতে পারবো 2⁻1/3, এটা হচ্ছে 2⁻1/2, আর এটা 2⁻2/3। কি করবো লিখলাম বলো, এটা 2⁻2/3, কারণ ফোর্স ওয়ান কি, ফোর্স ওয়ান হচ্ছে 2 স্কোয়ার। তাহলে আমি 2টা আগে থেকে বার করে নিলাম, এবং 3 যেহেতু ওই √2 মাথায় আছে তাই 3টা অবশ্যই নিচে আসবে। এবার এটা যদি বার করতে হয় তাহলে যে নিচের যে সংখ্যাগুলি আছে, অর্থাৎ এই 2, 3, 2 আর 3, এই সংখ্যাগুলির লসাগু নিতে হয়, ঠিক আছে। তাহলে এদের লসাগু কত হবে বলো তো, 2, আমি পাশে লিখছি 2, 3, 2, 3-এর লসাগু অবশ্যই 6 হবে, যেটি হবে সেটি এই সঙ্গে গুণ করে দিতে হবে, ঠিক আছে, এই মাথায় গুণ করতে হবে। তাহলে আমি সবার সঙ্গে মাথায় গুণ করে দিলাম। তাহলে কি এলো, কাটাকাটি করে এখানে 2, এখানে 6 কেটে 3, এটা 2, এটা 3, আর এটা 2। তাহলে হলো, সরি, 3⁻3, আর এটা সমান কি হলো 2⁻2, এটা সমান কি এলো 2⁻3, আর এটা 2⁻4। তাহলে 3⁻3 সমান হচ্ছে 27, 2⁻2 সমান হচ্ছে 4, 2⁻3 সমান হচ্ছে 8, আর 2⁻4 সমান হচ্ছে 16। কী করে করবে, 2 × 2 × 2 × 2, তাহলে কটা, 1, 2, 3, 4 আসে, মানে হচ্ছে 2⁻4। তাহলে এটা গুণ করেই চলে এলাম। এবার এদের মধ্যে সবথেকে ক্ষুদ্রতম কোনটি বলো, সবথেকে ক্ষুদ্রতম দেখা যাচ্ছে এই 4টি। তাহলে ক্ষুদ্রতম কি হচ্ছে 3√2, তাহলে এখানে কোথায় আছে 3√2, এটা হচ্ছে ডি, ঠিক আছে। সঠিক অ্যান্সার তোমরা বুঝতে পারলে। পরবর্তী কোশ্চেন: কোনো সংখ্যার বর্গের সাথে ওর 1/4 যোগ করলে 147 হয়, সংখ্যাটি কত।
দেখো এটি দুইভাবেই করা যায়, একটা হচ্ছে অপশন ধরে তোমরা করতে পারো, নাহলে তোমরা সমীকরণ ধরে করতে পারো। আমি অপশন ধরে করছি। অপশন ধরে যেহেতু বলেছে 147, ঠিক আছে, মানে এর পরে কোনো দশমিক নেই, তাহলে তুমি যদি দেখো একটি সংখ্যার প্রথমে আমি এই 9টি ধরে করলাম, তাহলে কি বলেছে 9² প্লাস ওর 1/4, 9/4, তাহলে এটি কি আসবে দশমিকে চলে আসবে, কারণ হচ্ছে 81 প্লাস 9/4 কত হবে 4 দুগুণে 8 পয়েন্ট কিছু চলে আসবে, ঠিক আছে, তাহলে তো এটা হবে না। 14 দেখো 14 হচ্ছে 14² প্লাস 14/4, ঠিক আছে, তাহলে 196 প্লাস 3 4 12 পয়েন্ট কিছু চলে আসবে, তাহলে এটাও হবে না। তাহলে 18 সমান দেখো 18² প্লাস 18/4, তাহলে 18 18 কত 324 প্লাস এটা কত হবে 4 4 16, 4 দশমিক কিছু চলে আসছে, তাহলে এটাও হবে না। এবার দেখো 12টা দেখো 12² প্লাস 12/4, তাহলে এটি কী হবে 12 12 144 প্লাস এটা যদি কাটাকাটি করো তাহলে কত আসবে 3 প্লাস 3 সমান হচ্ছে 47, 147, তাহলে সঠিক অ্যান্সার কী হবে এটা। এবার তোমরা যদি বলো লং প্রসেসে করতে, তাহলে লং প্রসেস কী হবে, একটি সংখ্যা আমি সংখ্যাটি কী ধরে নিলাম এক্স, তাহলে সমীকরণ কী হবে x² সংখ্যাটি বর্গমূল এবং সংখ্যাটির 1/4, ঠিক আছে, মানে হচ্ছে x/4 সমানই কত বলেছে 147, এটা যদি সিম্পল করো 4x² প্লাস এক্স মাইনাস 147 ইন্টু 4 সমান 0, এটা তোমরা উপাদকে বিশ্লেষণ করলে ওই 12ই অ্যান্সার আসবে। পরবর্তী কোশ্চেন দেখি চলো। কোনো মূলধনের 4 বছরে সরল সুদ এর 1/4 হয় এবং ওই মূলধন 2 বছরে একই সুদে ও আসল মিলে 450 টাকা হয়, তাহলে মূলধন কত। দেখো এটাও দুটো পদ্ধতি, একটা এটা খুবই শর্ট পদ্ধতি এবং একটি কঠিন পদ্ধতি, কঠিন নয় একটু লং প্রসেস, ঠিক আছে, আমরা তাহলে লং প্রসেসটাই দেখে নিই। তোমরা প্রথমে লং প্রসেসটাই দেখো, আমরা কি ধরে নিলাম মূলধন সমান হচ্ছে এক্স এবং সুদের হারও দেওয়া নেই, তাই তো, তাহলে সুদের হার সমান ওয়াই, তাহলে 4 বছর পর বলেছে, ঠিক আছে, মানে হচ্ছে মূলধন হচ্ছে এক্স ইন্টু ওয়াই হচ্ছে সুদের হার ইন্টু 4, ঠিক আছে, বাই 100, ঠিক আছে, তাহলে এর সুদটা কত বলেছে, মূলধনের থেকে সুদটা কত বলেছে 1/4 হবে, ঠিক আছে, মানে হচ্ছে x/4 হবে, তাহলে আমি এক্স এক্স কেটে দিতে পারি তো, এবং তাহলে ওয়াই সমান বার করতে পারি, ওয়াই সমান কত আসবে 100টা উপরে চলে যাবে, 4টা নিচে চলে আসবে, মানে হচ্ছে 100/4 4 16, আমি কাটাকাটি করলাম না, পরবর্তীকালে কাটাকাটি করতে সুবিধা হবে বলে। এবার হচ্ছে 2 বছরে বলেছে, 2 বছরে সুদ এবং আসলে বলেছে, ঠিক আছে, তাহলে সুদ আসলে বললে প্রথমে আমি আসলটাই ধরে নিলাম, আসল প্লাস এর সুদটা বার করবো, মানে হচ্ছে আসল ইন্টু 2 বছর ইন্টু সুদের হার কত বার করলাম 100/16, ঠিক আছে, তাহলে আমি ওপরে 100 লিখলাম, বাই নিচে কত হলো 16 ইন্টু বাই কত হয় 100 সমানই কত বলে দিয়েছে 450, ঠিক আছে, 450, তাহলে এখানে এখানে কাটাকাটি করলাম 100 100 কেটে গেল, 8 দুগুণে 16, তাহলে এখানে 8 পড়ে থাকলো, তাহলে এটা যদি আমি লসাগু করি 8x প্লাস এক্স বাই 8 সমান হচ্ছে 450, তাহলে উপরে কত হলো 9x সমান ওইদিকে 8-এর নিচে চলে গেলাম 450 ইন্টু 8, তাহলে x সমান কী এলো 450 ইন্টু 8/9, 50 আসবে এখানে, তাহলে 5 8 40, ঠিক আছে, তাহলে আসলটা কত হলো 400, তাহলে সঠিক অ্যান্সার কী হবে 400, ঠিক আছে। পরবর্তী অঙ্ক দেখি চলো। কিছু পরিমাণ টাকা এক্স ওয়াই এবং জেড এর মধ্যে এমনভাবে ভাগ করলাম যে 9% হারে 4 বছরে এক্স এর প্রাপ্য সুদ, 8% হারে 3 বছরে ওয়াই এর প্রাপ্য সুদ এবং 6% হারে 6 বছরে জেড এর প্রাপ্য সুদ সমান, ঠিক আছে, মানে কি বলেছে প্রথমেই দেখে নাও, প্রথমে আসল তো সব কেটে যাবে, তাই আসলটা আমি ধরলামই না, 9% গণিত 4 বছর ইন্টু এক্স এর বলেছে সমানই হচ্ছে 8% ইন্টু 3 বছর ওয়াই এর বলেছে সমানই বলেছে 6% ইন্টু 6 বছর জেডের বলেছে, তাহলে এখানে আমি এখান থেকে অনুপাতটা বার করতে পারবো, অবশ্যই বার করতে পারবো। এখান থেকে কী কী কাটবে দেখো,
পার্সেন্টগুলো প্রথমেই কেটে দিলাম। তাহলে 9 ইন্টু 4 ইন্টু এক্স সমান হচ্ছে 8 ইন্টু 3 ইন্টু ওয়াই সমান হচ্ছে 6 ইন্টু 6 ইন্টু জেড। কীভাবে কাটবে? 3 দিয়ে সমস্ত কাটা যাবে। দেখো এই 3টেকে দিলাম, এখানে 3 দুগুণে 6, এখানে হবে 3 3 9। দেখো 4 দিয়ে কাটবে, 4 দিয়ে প্রথমে 2 দিয়ে কাটলাম, 2 পড়ে থাকলো, এখানে 4 পড়ে থাকলো, এখানে 2 কেটে দিলাম, আবার এখানে 3 পড়ে থাকলো, 2 দিয়ে কাটলাম, এখানে 2 পড়ে থাকলো এবং এখানে কেটে দিলাম। তাহলে কী পড়ে থাকলো? 3x সমান এখানে কী পড়ে থাকলো? 2y সমান এখানে কী পড়ে থাকলো? 3z। এ বলো 3 আর 2 এর লসও কত? 6। তাহলে আমি সমস্ত কিছুটাকে, এই যে সমস্ত কিছু বেরোলো, এটা 6 দিয়ে ভাগ করে দিলাম। ঠিক আছে, 3x বাই 6 সমান 2y বাই 6 সমান 3z বাই 6। কাটাকাটি করলে এখানে 2 আছে, এখানে 3 আসছে এবং এখানে 2 আসছে। তাহলে এখান থেকে এলো x:y:z সমান হচ্ছে 2:3:2। তাহলে এখানে সঠিক অ্যান্সার কি আছে? বি আসছে, তাই তো। পরবর্তী কোশ্চেন দেখি চলো। একটি বস্তুর চিহ্ন মূল্যের 15% ছাড় দিয়ে এক্স ওই বস্তুটি 10,200 টাকায় বিক্রয় করায় দেখা গেল সে তার ক্রয় মূল্যের ওপর 20% লাভ করেছে। বস্তুটির চিহ্নিত মূল্য কত ছিল? দেখো এই যে 20% লাভ করেছে বলেছে না, এটি কোথাও কাজেই লাগবে না। ঠিক আছে, প্রথমেই বলে দিয়েছে আমি বিক্রয় করেছি কততে? 10,200 টাকায়। ঠিক আছে, 10,200 টাকায় বিক্রয় করেছি এবং আমাকে বার করতে কি দিয়েছে? বস্তুটির চিহ্ন মূল্য বার করে দিয়েছে। ঠিক আছে, বস্তুটির ক্রয় মূল্য বার করতে দেয়নি, মানে হচ্ছে এমআরপি বার করে দিয়েছে। তাহলে এখানে তুমি যদি ধরো এমআরপি এক্স ছিল, দিয়ে এর 15% ছাড় দিয়েছে, মানে কত টাকা দাম ধরেছে? 85 টাকা দাম ধরেছে বাই 100। ঠিক আছে, সমানই 10,200। বুঝতে পারলে এটা কি? এটা হচ্ছে তোমার যদি 15% কোনো বস্তুর উপর 15% ছাড় দাও না, 15% ছাড় দিলে যে ছাড়টা এলো তোমার ওয়াই ছাড় এলো ধরো, তাহলে এই ওয়াইটা এক্স মাইনাস ওয়াই বার করতে হবে। আমি ডাইরেক্ট বার করে দিলাম যে 85% আমার কাছে দামটি পড়ে থাকলো এক্সের, বাকিটা তো আমি বাদ দিয়ে দিয়েছি, 15% বাদ দিয়ে দিয়েছি, এই জন্য এটা আমি লিখলাম। এবার তোমরা কাটাকাটি করতে পারবে। এক্স সমান হয়েছে 10200 ইন্টু 100/85। 5 দিয়ে কাটলাম আমি, 5 17, 17 দিয়ে দেখো 6 দিয়ে কাটবে, তাহলে এখানে হবে 6। তাহলে যদি গুণ করো 6 দুগুণে 12, কটা শূন্য? 3টে শূন্য। তাহলে এমআরপি কত হবে? এমআরপি হবে 12,000 টাকা। পরবর্তী কোশ্চেন, এ বি এর অনুপাত হচ্ছে 2:3 এবং বিসির অনুপাত হচ্ছে 4:3। ঠিক আছে, তাহলে এ বি সির অনুপাত কত? তোমরা এইভাবে লিখতে পারো, H2B সমান হচ্ছে 2:3 আর B:C সমান হচ্ছে 4:3। কয় দিয়ে গুণ করতে হবে? এটা 4 দিয়ে গুণ করতে হবে, কারণ বি কত আছে? 4 আছে, এখানে 3 আছে, এবং এটা 3 দিয়ে গুণ করতে হবে। তাহলে গুণ করে কত হবে? 8:12 আসবে, এখানে আসবে 12:9। তাহলে তোমরা পেয়ে গেলে H2B:C সমান হচ্ছে 8:12:9। উত্তর কোনটায় আছে? 8:12:9 হচ্ছে সি। পরবর্তী কোশ্চেন, নিম্নলিখিত ভগ্নাংশগুলিকে ঊর্ধ্বক্রমে সাজাও। দেখো এইখান থেকে এটা বাদ দিতে হয়। ঠিক আছে, বাদ দিয়ে কত পড়ে থাকবে? 2 পড়ে থাকবে, এটা বাদ দিয়ে 4 পড়ে থাকবে, এটা বাদ দিয়ে 1 পড়ে থাকবে এবং এটা বাদ দিয়ে কত পড়ে থাকবে? 3 পড়ে থাকবে। এদের লস হোক কত হবে? এদের লস হোক হবে 12। 2 দিয়ে ভাগ করলে এটি কত আসবে? এটা আসবে 6। ঠিক আছে, এবং এই যে সংখ্যাটি এলো, এটি 2 দিয়ে ভাগ করলাম, এই যে সমস্ত কাছে যে 12টা পেলাম না, 12টা হচ্ছে লসাগু, এই লসাগুটিকে এই সংখ্যা দিয়ে ভাগ করলাম। ঠিক আছে, এই যে বিয়োগ সংখ্যাটি পেলাম এটা দিয়ে ভাগ করলাম, তাহলে ভাগ করে কত হলো? 6 এলো। এটি ভাগ করে কত আসবে? 3 আসবে, এটি তো 12ই আসবে এবং এটা কত আসবে? এটা আসবে 4। এই যে সংখ্যাটি পেলাম এটির উপরের সংখ্যা দ্বারা গুণ করলাম। ঠিক আছে, গণিত 5, তাহলে কত এলো? 30 এলো। এটার সঙ্গে কত গুণ হবে? 9 গুণ হবে, মানে হচ্ছে 27 এলো। এটার সঙ্গে কত গুণ হবে? 2 গুণ হবে, মানে হচ্ছে
24 এলো এবং এই 4-এর সঙ্গে কী গুণ হবে, 8-এর গুণ হবে, মানে 32 এলো। এবার বলছে ঊর্ধ্বক্রমে সাজাও। ঊর্ধ্বক্রমে বলতে ছোট থেকে বড়তে। এবার এই যে সংখ্যাগুলো পেয়ে গেলাম না, এটা হচ্ছে এটা সব থেকে বড়, এরপর এইটি বড়, তারপর এটি, তারপরে এটি। তাহলে সব থেকে ছোট কোনটা? সব থেকে ছোট হচ্ছে 24, মানে হচ্ছে 2/3। তাহলে প্রথমে কী হবে, 2/3। তারপরে কী হবে, 9/13, 9/13। তারপরে কত হবে, 5/7 এবং সব থেকে বড় কত হবে, 8/11। কোথায় আছে দেখো, 4 নম্বর অপশানেই পাবে তোমরা। পরবর্তী কোশ্চেন দেখি চলো। এ, বি ও সি যথাক্রমে 800 টাকা, 700 টাকা এবং 900 টাকা দিয়ে একটি যৌথ ব্যবসা শুরু করে। কয়েক মাস পর এ আরও 300 টাকা দিল। বছরের শেষে মোট 300 টাকা লাভ হয় এবং সি 108 টাকা লাভাংশ পেল। তাহলে এ 300 টাকা আর ক মাস পর দিয়েছে? তাহলে এর টোটাল কত টাকা দিয়েছে বলো তো? টোটাল কত টাকা খাটিয়েছে বলো? দেখো, প্রথমে এ হচ্ছে 800 টাকা দিয়েছিল, তাহলে 800 টাকা হচ্ছে 12 মাস খাটিয়েছে, প্লাস ওই 300 টাকা যে এক্সট্রা দিল না, ওটা ধরলাম এক্স মাস খাটিয়েছে। এবার বলো বি কি কত খাটিয়েছে? বি হচ্ছে 700 টাকা, 700 টাকা 12 মাস খাটিয়েছে, মানে 7/12 হচ্ছে 84। সি কত মাস খাটিয়েছে বলো? 900 টাকা 12 মাস খাটিয়েছে, মানে হচ্ছে 9/12 108। এবার বি এবং সি এর অনুপাত নির্ণয়। বি আর সি অনুপাত কত হবে? 84:108। 12 দিয়ে কাটলে 7/12 84, এটা 9, মানে হচ্ছে 7:9। এবার কি বলেছে, সি বলেছে 108 টাকা নিয়েছে। সি কি বলেছে, 108 টাকা পেয়েছে। তাহলে সি যদি 108 টাকা পায়, মানে 9-এর জন্য যদি 108 টাকা পায়, তাহলে 7-এর জন্য কত পাবে? তাহলে 7-এর জন্য কত পাবে? 108/9 × 7, 9 দিয়ে কাটলে 9-কে 9, 9 2 18, মানে 7/12 84। তাহলে সি কত টাকা পাবে? 84 টাকা পাবে। তাহলে কত টাকা পড়ে থাকছে বলো 300 টাকা থেকে? 300 টাকা থেকে প্রথমে হচ্ছে 108 বাদ যাবে, 108 কারণ সি পেল। তাহলে কত পড়ে থাকলো? 192। এবার এই 192 এটা কে পেয়েছে? এটা পেয়েছে সি। 192 থেকে 84 বাদ যাবে। কেন 84 বাদ যাবে? কারণ এটি 84টা পেয়েছে, বি পেয়েছে। তাহলে 84 বাদ গেলে এখানে থাকছে কত? 8 থাকছে, এখানে 0 থাকছে, 1 থাকছে, মানে হচ্ছে 108 টাকা পাবে এ। ঠিক আছে, 108 টাকা কে পাবে? 108 টাকা পাবে এ। ঠিক আছে, তাহলে তোমাদের যে এইখানে গুণটা হলো 8/12 কত? 96 প্লাস 300x। ঠিক আছে, 108 টাকা যদি এ পায়, তাহলে সি যে পরিমাণ টাকা ইনভেস্ট করেছিল, এও সেই পরিমাণ টাকা ইনভেস্ট করতে হবে, মানে হচ্ছে 10800 টাকা ইনভেস্ট করতে হবে, তবেই 108 টাকা এও পাবে এবং 108 টাকা সি পেয়েছে, যেহেতু সেই জন্য দুজনেই পাবে। 10,800 টাকা যদি হতে চায়, তাহলে 9,600 টাকা তো আগে থেকেই হয়েছে, তাহলে 9,600 টাকা বাদ দিয়ে দাও, মানে 1,200 টাকা আরও এক্সট্রা লাগবে খাটাতে গেলে। তাহলে প্রতি মাসে যদি 300 টাকা দেওয়া হয়, প্রতি মাসে যদি 300 টাকা দেওয়া হয়, তাহলে ক মাসে 1,200 টাকা হবে বলো? ক মাসে 1,200 টাকা হবে? 4 মাসে, কারণ 3 4 12, তাহলে 300 × 4 বা 1,200-কে 300 দিয়ে ভাগ করে দিলেও হয়ে যাবে। তাহলে কত আসছে? 4 মাস। তাহলে এখানে সঠিক অ্যান্সার কী হবে? 4 মাস। পরবর্তী কোশ্চেন। সরল সুদে একটি মূলধন 3 বছরে সুদে আসলে 6,900 টাকা হয় এবং 6 বছরে 7,800 টাকা হয়, তাহলে সুদের পরিমাণ কত? দেখো, এটাও দুভাবে ভাগ করা যাবে। ঠিক আছে, আমি সব থেকে শর্ট পদ্ধতিটা দেখাবো এবং লং পদ্ধতিটা যদি তোমরা করতে চাও, তাহলে ঠিক এর আগের ভিডিওতে আমি একটি দেখিয়ে দিয়েছি, ওখান থেকে করে নিও। আমি সব থেকে ছোট পদ্ধতিটা করলাম হচ্ছে 3 বছরে কত হয়েছে? 6,900 এবং 6 বছরে কত হয়েছে? 7,800। ঠিক আছে, আমি যদি বিয়োগ দিয়ে দিই তাহলে কী হবে? তাহলে 3 বছরে সুদের পরিমাণ কত বলো? 3 বছরে সুদের পরিমাণ হচ্ছে 900 টাকা। কী করে? তাহলে 3 বছরে যদি 900 টাকা হয়, তাহলে 1 বছরের সুদ কত? 900/3, তাহলে হচ্ছে 300 টাকা হচ্ছে 1 বছরের সুদ। ঠিক আছে, 300 টাকা যদি 1 বছরের সুদ হয়, তাহলে এই যে 3 বছর ছিল না, 3 বছরের সুদ কত হবে বলো? 3 বছরের সুদ হবে গণিত 3 সমান হচ্ছে
900 টাকা হবে 3 বছরের সুদ। তাহলে আসলটা এখান থেকে পেয়ে যাবে তো, কারণ 3 বছরের সুদ আসলে হচ্ছে 900 টাকা। তাহলে এখান থেকে যদি 900 টাকা বাদ দিয়ে দাও তাহলে আসলটাও হয়ে যাবে 6000 টাকা। 6000 টাকা হচ্ছে আসল, এবং সুদ কত? প্রতি বছরের সুদ হচ্ছে 300 টাকা। প্রতি বছরের সুদ হচ্ছে 300 টাকা। এবার বলো কী করে বার করবে? সুদের পরিমাণ 300/6000 ইন্টু 100। 1 2 কেটে গেল, এখানে একটা কেটে গেল, 3 দুগুণে 6, 5, তাহলে কত পার্সেন্ট এলো? 5%। সঠিক অ্যান্সার কি? 5%। তোমরা যদি লং প্রসেসে করতে চাও তাহলে আসল এক্স ধরে নাও এবং সুদের হার ওয়াই ধরে নাও। তাহলে প্রথম সমীকরণটা কী হবে? এক্স গণিত ওয়াই গণিত 3/100 ইন্টু এক্স প্লাস, ঠিক আছে, মানে সুদে আসলে সমান হয়েছে 6900। এটা একটা সমীকরণ। এবং অপর সমীকরণটি কী হবে? অপর সমীকরণ হবে এক্স প্লাস এক্স ইন্টু ওয়াই ইন্টু 6/100 সমান হচ্ছে 7800। তোমরা এই সমীকরণ দুটো সমাধান করলেও সেম উত্তর আসবে। পরবর্তী কোশ্চেন দেখি চলো। এটি হচ্ছে এই লুপ্ত সংখ্যাটি বার করতে দিয়েছে, ঠিক আছে। এই লুপ্ত সংখ্যাটি কী হবে? অর্থাৎ 5 আছে, 6 আছে, 10 আছে, 19 আছে, এখানে ফাঁকা আছে, এবং তারপর কত আছে? 60 আছে। এদের মধ্যে ডিফারেন্স দেখো, 1, এদের মধ্যে 4, এদের মধ্যে 9, এদের মধ্যে বার করতে হবে এবং এদের মধ্যে বার করতে হবে। এটা তোমরা দেখেই বুঝতে পারছো। 1 স্কোয়ার, এটা 2 স্কোয়ার, এটা 3 স্কোয়ার, এটা 4 স্কোয়ার হবে, এটা 5 স্কোয়ার হবে। 4 স্কোয়ার বলতে 16, 16 যদি যোগ করো তাহলে কত হবে? 19 আর 16তে 35 আসছে, এবং 5 স্কোয়ার হয়েছে 25, 35 সঙ্গে 25 যোগ করলে 60 আসবে, অবশ্যই আসবে 60। তাহলে সঠিক অ্যান্সার কী হবে? এই ফাঁকা স্থানটি 35। পরবর্তী কোশ্চেন, এটাও সোজা দেখো, এটা বার করতে বলেছে। তোমরা একবার লিখে নাও, থেকেও n 2n কমন যাবে, নিচে থেকেও 2n কমন যাবে, ঠিক আছে। তাহলে আমি ওপর থেকে 2n যদি কমন নিই তাহলে কি কি পড়ে থাকবে বলো? এই টার্মটা থেকে যদি 2n কমন নিই তাহলে কি পড়ে থাকলো? এখান থেকে পড়ে থাকলো 10, ঠিক আছে, ইন্টু এখান থেকে 2n কমন নিয়েছি, তাহলে একটা 2 পড়ে থাকলো, মানে শুধু 2 মানে শুধু 2, ঠিক আছে। মাইনাস এখানে 4 ছিল, 4 থাকলো, 2nটা তো কমন চলে গেছে, নিচেও 2n কমন নিলাম, তাহলে প্রথমটায় কি পড়ে থাকলো? 14 পড়ে থাকলো, প্লাস দ্বিতীয়টা থেকে কি পড়ে থাকলো? 2n তো চলে গেছে, তাহলে 2 পড়ে থাকলো, 2, ঠিক আছে, মাইনাস 12 ইন্টু কি পড়ে থাকলো? 2 পড়ে থাকবে, কারণ 2nটা তো কমন নিয়ে নিয়েছি, তাহলে 2। আমরা এই দুটো তো কেটে দিলাম, উপরে কত হলো? 20 মাইনাস 4 বাই নিচে কত হবে? 14 প্লাস 2 মানে 8 মাইনাস এটা 4, 4 বারাও কত? 48। তাহলে উপরে কত এলো? 16 এলো, নিচে কত এলো? এ দুটো যোগ করলে 22 যদি বাদ দিয়ে দাও তাহলে কত আসবে? 26 মাইনাস অফ 4 4-এ 4 দিয়ে যাবে না, 2 দিয়ে যাবে, 8 2 16, এটা 13। তাহলে অ্যান্সার কী হবে? -8/13। তাহলে অ্যান্সার কী হলো? সি। একটি জিনিস 364 টাকা বিক্রয় করলে 9% ক্ষতি হয়, এবং 10% লাভে করতে হলে কত টাকায় বিক্রয় করতে হবে, ঠিক আছে। তাহলে এটাও সোজা দেখো, 9% ক্ষতি, ঠিক আছে, 9% ক্ষতি। তোমরা সাধারণত বোঝো এটা ক্ষতি মানে হচ্ছে তুমি কত টাকায় বিক্রি করছো, 100 টাকার মধ্যে 91 টাকায় বিক্রি করছো, ঠিক আছে। আর এটাই যদি 9% লাভ বলা হতো না, তাহলে কত বিক্রি করতে? 109/100, ঠিক আছে। 100 টাকা হচ্ছে ক্রয় মূল্য, ঠিক আছে। তোমরা ভালো করে বোঝো, এখানে 100 টাকা হচ্ছে এখানে ক্রয় মূল্য, যেহেতু 9 টাকা ক্ষতি হয়েছে তাহলে কত দিয়ে বিক্রি করলে? 91 বিক্রি করলে। আবার এটাও হচ্ছে লাভ করেছে, যেহেতু এটা ক্রয় মূল্য, 9 টাকা লাভ করেছে, তাই 109 টাকায় বিক্রয় করলে। তাহলে এখানে কি বলে দিয়েছে? প্রথমেই বলে দিয়েছে 9% ক্ষতি হবে, ঠিক আছে। তাহলে আমি ধরে নাও বস্তুটির মূল্য এক্স, ইন্টু 9% ক্ষতি বলতে 91/100 টাকায় বিক্রয় করেছ, এটা সমান হয়েছে 364। তাহলে এক্স এর ক্রয় মূল্য কতবার বেরোবে বলো? এটা ইন্টু
100/91। তো বলতো 91 দিয়ে ভাগ যাবে? অবশ্যই যাবে, 4 দিয়ে করো না, এটা 4 দিয়ে যাবে, কারণ 4 একে 4, 4 9 36। তাহলে ক্রয় মূল্য কত হলো? 400 টাকা। দিয়ে বলেছে 10% লাভে বিক্রয় করতে। আমি এখান থেকে কি বললাম, 10% লাভ মানে 110/100 হবে, কারণ 9% লাভ বলেছিলাম, তাই এখানে 9 এলো, 109/100। তাহলে এখানে আমি 10% লাভ বলতে 110/100 করব। এখানে ডাবল জিরো কেটে গেল, তাহলে 440। তাহলে সঠিক অ্যান্সার কী হবে? 440 টাকা। পরবর্তী কোশ্চেন, একটি ঘড়ি 1 সপ্তাহে 2 ঘন্টা 20 মিনিট দেরিতে চলে, তাহলে এটি 30 ঘন্টায় কতটা দেরিতে চলবে? তাহলে একটি সপ্তাহে 2 ঘন্টা 20 মিনিট দেরিতে চলে। এবার একটি সপ্তাহে ক ঘন্টা আছে বলো? প্রথমত হচ্ছে 3 হচ্ছে 24 ঘন্টা ইন্টু 60টা দিন, এটি কতক্ষণ চলে? এটি মিনিটে বার করলাম, 2 ঘন্টা বলতে 120 মিনিট, আর এখানে 20 মিনিট মানে হচ্ছে 140 মিনিট লেটে চলে। ঠিক আছে, তাহলে 1 ঘন্টায় কত লেটে চলবে? 140/24 ইন্টু 7। এবার কত ঘন্টায় বার করতে বলেছে? 30 ঘন্টায় বার করতে বলেছে, তাহলে 30 ঘন্টায় বার করো। 140/24 ইন্টু 7 গণিত 30। কাটাকাটি তোমরা করতে পারবে, 7 দুগুণে এটা 12। ঠিক আছে, 2 দিয়ে কাটলাম 15, এখানে 6 পড়ে থাকলো, এখানে 2 পড়ে থাকলো, 3 দিয়ে কাটলাম, এখানে 5 পড়ে থাকলো, আর এখানে কত পড়েছে? 10 পড়ে আছে। এই 10টা কেটে 5, তাহলে কত হলো? 5 5 25। কত মিনিট লেগে থাকবে? 25 মিনিট। পরবর্তী কোশ্চেন, একটি সংখ্যা ও তার বর্গের গড় যদি ওই সংখ্যাটি 5 গুণের সমান হয়, তাহলে সংখ্যাটি কত? আমি সংখ্যাটি x ধরে নিলাম। ঠিক আছে, একটি সংখ্যা এবং তার বর্গের গড় মানে হচ্ছে একটি সংখ্যা এলো এবং তার বর্গ বলতে x², এর গড় মানে হচ্ছে /2 সমান হচ্ছে ওর 5 গুণের সমান। ঠিক আছে, মানে ওই সংখ্যাটি 5 গুণের সমান। এবার তোমরা নিশ্চয়ই এটা করতে পারবে। তাহলে এটা যে x প্লাস x² সমান হচ্ছে 10x, 10xটা এদিকে নিয়ে এলাম, অর্থাৎ x² প্লাস x মাইনাস 9x, সরি মাইনাস 10x সমান 0, অর্থাৎ হচ্ছে x² মাইনাস 9x সমান 0। এখান থেকে x কমন নিলাম, তাহলে x মাইনাস 9 সমান 0। তাহলে x সমান 0 হতে পারে, যেটি এখানে গ্রাহ্য নয়। তাহলে x সমান কী হবে? x মাইনাস 9 সমান 0, অর্থাৎ x সমান কত হবে? 9 হবে। সঠিক অ্যান্সার কী হলো? 9। পরবর্তী কোশ্চেন, মানে হচ্ছে 5 + 3 + 12, আর কি কি পড়ে থাকলো? 3 পয়েন্ট আছে একটা, এটা 0.25, এটা 0.1, তাহলে এইগুলো যোগ করে কত আসবে? 8। এটা যোগ করে এলো 20, প্লাস এটা 3/9 প্লাস 25/99 প্লাস 1/9, বা এগুলোটা লসাগুর যোগ 20 প্লাস 99। তাহলে এটা কয় দিয়ে গুণ হবে? 11 দিয়ে গুণ হবে, 11 দিয়ে গুণ হলে 33 প্লাস 25 প্লাস এটাও 11 দিয়ে গুণ হবে মানে 11, সমান কত আসবে? 20 প্লাস 50, 58, 58, 59 আসবে, তাই তো? 69/99, তাহলে এটা 20 প্লাস 0.69 মাথায় আসবে, সমান হচ্ছে 20.69। তাহলে সঠিক অ্যান্সার কী হলো? সি। পরবর্তী কোশ্চেন, 48 কিমি তফাতে দুটি শহরেতে 2 বন্ধু 5 কিমি এবং 7 কিমি বেগে রওনা হলো, এরা মিলিত কোথায় হবে বা মিলিত কত ঘন্টা পর হবে? ঠিক আছে, অর্থাৎ এটা একটি এ শহর ধরে নাও আর এটা বি শহর ধরে নাও। 2 বন্ধু এই দিক করার জন্য রওনা দিল। ঠিক আছে, ই কত বেগে এলো? ই এলো 5 কিলোমিটার পার বেগে, ই 7 কিলোমিটার পার বেগে। তাহলে কত ঘন্টা পর তারা মিলিত হবে? উত্তর এটা চেয়েছে। তাহলে আমি ধরে নিলাম যে এ x কিলোমিটার পর গিয়ে ওরা মিলিত হবে। ঠিক আছে, এ যদি x কিলোমিটার পর গিয়ে মিলিত হয় আর বেগ যদি 5 কিলোমিটার থাকে, তাহলে
দূরত্বটা সরি সময় কত লাগবে, x/5 সময় সমান কার সময়, এটা হচ্ছে এর সময় লাগবে এটা। আর তাহলে বি এর সময় কত লাগবে বলো, বি এর সময় লাগবে 48 - x/7। কেন হলো 48 - x? টোটাল দূরত্বটা কত, টোটাল দূরত্ব হচ্ছে 48। ও যদি x কিলোমিটার চলে আসে তাহলে ও তো 48 - x কিলোমিটারই আসবে না, ওই জন্য এই এর টাইমটা লাগবে। এবার টাইম যেহেতু সমান হয়ে যাবে, কারণ দুজনাই সেম টাইমে রওনা দিয়েছিল, একই টাইমে দুজনে রওনা দিলে ওই টাইম দুটো সমান হয়ে যাবে। তাহলে এখান থেকে কি হলো, x/5 সমান হচ্ছে 48 - x/7। এটা সমাধান করলে কি হবে বলো, 7x 48 × 5 হলে কি হয়, সরি 24 হয় -5x হয়। এবার এটা এদিকে নিয়ে এলে 5 আর 7 যোগ করলে 12 হয়, x সমান 240, অর্থাৎ x সমান কত আসবে 12, অর্থাৎ x সমান আসবে 20। x সমান যদি 20 আসে তাহলে তাহলে এ কত দূরত্ব গিয়ে বি এর সঙ্গে মিলন ঘটে, অর্থাৎ বি এর সঙ্গে দেখা হয় কতটা দূরত্ব গিয়ে, 20 কিলোমিটার দূরত্ব গিয়ে। এবার বলো 20 কিলোমিটার দূরত্ব যদি যেতে হয় ওকে, তাহলে কতটা টাইম লাগবে, 20 কিলোমিটার যদি 5 কিলোমিটার বার বেগে যেতে হয় তাহলে 5 4 5 20, অর্থাৎ 4 ঘন্টা সময় লাগবে। তাহলে এইটাই তো আমি বার করতে চেয়েছিলাম, 4 ঘন্টা সময় লাগবে। পরবর্তী কোশ্চেন, এ এর 40% সমান বি এর 50%, তাহলে H/B। খুবই সোজা, এ এর 40% মানে এ গণিত 40/100 সমান বি এর 50% মানে হচ্ছে 50/100। এটা কাটাকাটি গেলে 2, এটা 0 0 কাটাকাটি গেলে এটা 2, এটা 5, তাহলে কি আসছে 2a/5 সমান হচ্ছে b/2। তাহলে এটা এদিকে যাবে, দেখো বিটাকে নিচে নিয়ে আসতে হবে এবং বাকি কোটাকে ওদিকে নিয়ে যেতে হবে, তাই তো। তাহলে a/b যদি নিয়ে আসি তাহলে ওইদিকে তো কি এলো, এই নিচে যেটা ছিল এটা উপরে যাবে, অর্থাৎ 5 হলো, নিচে এই 2টা থেকেই গেল, আর এইখানে যে উপরে 2টা আছে এদিকে তো নিচে যায় 2, অর্থাৎ 5/4 হলো, অর্থাৎ a/b সমান হচ্ছে 5/4। কোথায় উত্তর আছে, বি। পরবর্তী কোশ্চেন, এই সমীকরণটা দিয়েছে, দিয়ে কে এর মান বার করতে বলেছে, অর্থাৎ এটা বার করতে হবে, অর্থাৎ 62/100 ইন্টু 100 k সমান হচ্ছে 62। এই 62 কেটে যাবে, তাহলে 100টা ওইদিকে নিয়ে চলে যায়, বা একবার লিখি 1/100 ইন্টু 100 k সমান 1। 100টা ওইদিকে নিয়ে গেলে কি হবে, 100 k সমান হয়েছে 100, এর মাথায় কিছু নাই মানে কি আছে 1 আছে, তাহলে k সমান কত, k সমান 1, কারণ এর মাথায় k আছে এর মাথায় 1 আছে, বাকি তো বেসটা তো একই না, তাহলে এর মান কত হবে 1 হবে। নেক্সট কোশ্চেন, 20টি ঘোড়া 15 দিনের উপযুক্ত শস্য আছে, তাহলে 30টি ঘোড়া শস্য কতদিন চলবে, ঠিক আছে। তাহলে তোমরা বলো টোটাল খাদ্য কি আছে, দেখো টোটাল খাদ্য আছে 15 দিনের খাদ্য এবং 20টি ঘোড়া খাবে, ঠিক আছে। এটা হচ্ছে টোটাল খাদ্য, কিন্তু ওরা বলে দিয়েছে যে 30টি ঘোড়া যদি চলে আসে তাহলে কদিনে খাবে। তাহলে এবার কাটাকাটি করো, এটা হবে 2, এই দুইটা যদি কাটো তাহলে 10, তাহলে কদিনে খাবার থাকবে, 10 দিনে খাবার থাকবে। পরবর্তী কোশ্চেন, এ ও বি একটি ব্যবসা শুরু করলো, তাদের মূলধনের অনুপাত 1/3:1/4। এটা প্রথমে সরল করে লেখো, 1/3:1/4। 3 আর 4-এর লসাগু কত বলো, 3 আর 4-এর লসাগু হচ্ছে 12, তাহলে এটা যদি 12 দিয়ে যদি গুণ করো, 12 গণিত 1/3:12 গণিত 1/4, তাহলে কাটাকাটি করতে করতে আসবে 4 আসবে, এটা 4 এটা কাটাকাটি করে 3, তাহলে আমরা অনুপাতটি কত পেয়ে গেলাম 4:3। দেখাশোনার জন্য লাভাংশে 30% বি কে দিয়ে দেওয়া হয়, অর্থাৎ এটা তো এর, ঠিক আছে, এটা এ এবং এটা বি, কিন্তু বি যেহেতু দেখাশোনা করে ও প্রথমেই 30% নিয়ে নেয়, যা ইনকাম হয় না টোটাল কোম্পানিতে, তার 30% বি নিয়ে নিল।
এবং বাকি যেটা পড়ে থাকলো না, সেই পড়ে থাকাটা দুজনেই সমান অনুপাতে ভাগ করে নেয়, মানে যে ইনভেস্ট করেছে সেই অনুপাতে ভাগ করে নেয়। তাহলে বছরের শেষে যদি এই যে 20,000 টাকা লাভ হয়, তাহলে এর লাভাংশ কত? 20,000 টাকা প্রথমেই যদি লাভ হয়ে যায়, তাহলে 30% বাদ দিয়ে দাও। তাহলে 30% বাদ দিয়ে মানে কত পড়ে থাকছে? 70% পড়ে থাকছে। ঠিক আছে, তাহলে এই দুটো জিরো কেটে গেল, তাহলে কত পড়ে থাকছে? 7 দুগুণে 14, কটা জিরো থাকবে? 3টে জিরো। এবার বলে এ কত পাবে? এ হচ্ছে 4% মানে 4 পাবে, অর্থাৎ 4/7। 7 দুগুণে 14, 4 দুগুণে 8, 3টে জিরো, তাহলে 8,000 টাকা কে পাবে? এ পাবে। বুঝলে? পরবর্তী কোশ্চেন, একটি বর্গক্ষেত্রের কর্ণ 4√2 সেমি এর দ্বিগুণ ক্ষেত্রফল বিশিষ্ট বর্গক্ষেত্রের কর্ণ দৈর্ঘ্য কত হবে? তাহলে এখান থেকে দেখি কি বোঝা যাচ্ছে বলো তো। আগে আমাকে বর্গক্ষেত্রের ক্ষেত্রফলটা বার করতে হবে, তারপর ওটাকে দ্বিগুণ করতে হবে, দ্বিগুণ করার পর ওর কর্ণটা বার করতে হবে। ঠিক আছে, তাহলে আমি বর্গক্ষেত্রের কর্ণ কি হয় বলো তো? ফর্মুলা জানো তোমরা? বাহু যদি এ ধরে নাও না, তাহলে কর্ণ কি হয়? কর্ণ হয় a√2। তাহলে a√2 সমানই কি বলা আছে? 4√2। তাহলে a সমান কত? a সমান 4, 2 কেটে গেল, √2 কেটে গেল। তাহলে a সমান যদি 4 হয়, তাহলে ক্ষেত্রফল কত বলো? দেখো আমরা ডেল্টা সমানই ক্ষেত্রফল ধরি সাধারণত, ওই জন্য আমি ডেল্টাই লিখলাম। ক্ষেত্রফল হচ্ছে 4² মানে হচ্ছে 4×4 16। এবার কি বলছে? দ্বিগুণ ক্ষেত্রফল বিশিষ্ট যদি না হয়। ঠিক আছে, দ্বিগুণ ক্ষেত্রফল হচ্ছে কত? 32। এবার এর কর্ণের দৈর্ঘ্য তোমাকে বার করতে হবে। কি করে বার করবে বলো? এর কর্ণ দৈর্ঘ্য বার করতে হলে প্রথমেই বাহু বার করতে হবে, মানে হচ্ছে এর ক্ষেত্রফল সমানিত হচ্ছে স্কোয়ার। আমি যেহেতু এখানে এ ব্যবহার করছি, সেহেতু এখানে আর এ ব্যবহার করলাম না, এখানে আমি বি করে দিলাম। ঠিক আছে, এর ক্ষেত্রফল সমানই কি? b²। ঠিক আছে, কারণ বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমানই হচ্ছে b²। তাহলে দ্বিগুণ বর্গক্ষেত্র বলেছে, তাই এটাও b² হবে। তাহলে b সমান কি বেরোবে তোমরা বলো? b সমান হচ্ছে √2/32। অর্থাৎ এখান থেকে কি বেরোবে? 4×4 16, মানে একটা 4 বেরোলো। তাহলে 4×4 16 বেরিয়ে গেল, 16 দুগুণে 32, মানে হচ্ছে 4√2। 4√2 কি বেরোলো? বাহু বেরোলো। এবার কর্ণ কি হয় বলো? কর্ণ আমি যেহেতু বলে দিলাম a√2 হয়, তাহলে এখানে কর্ণ কি হবে? কর্ণ সমান হচ্ছে b√2 হবে। b এর মান কত পেয়েছে? 4√2, হচ্ছে 4 × √2, আর এই √2টা আছে, √2 কেটে কি হয়? 2 হয়, মানে হচ্ছে 4 × 2 সমান হচ্ছে 8। তাহলে কর্ণ দৈর্ঘ্য কত হবে? 8 সেমি। পরবর্তী কোশ্চেন চলে যাই। কে এর কোন মানের জন্য 2x - 3y + 5 = 0, 6x + ky - 8 = 0 এই সমীকরণ দুটি পরস্পর লম্ব হবে। দেখো, এটি সাধারণত হায়ার লেভেলেরই অঙ্ক হয়, কিন্তু তোমাদের এখানে দিয়ে দিয়েছে যেহেতু, সেজন্য এটা করতেও হবে। প্রথমে হচ্ছে এই সমীকরণটা প্রথমে ভালো করে সাজাতে হবে। ঠিক আছে, 2x - 3y + 5 = 0 এই সমীকরণটা যদি এখানে 1 আনতে হবে, অর্থাৎ 2/5x - 3/5y + 1 সমান হচ্ছে 0। এবার এখান থেকে m1 বার করতে হবে। m1 হচ্ছে x এর সহগ মাইনাস অফ x এর সহগ, মানে হচ্ছে 2/5 বাই y এর সহগ মানে -3/5 সমান কি হবে? সমান এই 5 5 কেটে গেল, মানে হচ্ছে 2/3, আর মাইনাস এই মাইনাস প্লাস হয়ে গেল, মানে হচ্ছে এখানে হবে 2/3। আর দ্বিতীয় সমীকরণটা দেখো, 6x + ky - 8 = 0। তাহলে এখানে -8 দিয়ে ভাগ দিতে হবে, অর্থাৎ 6/-8x + k/-8y + 1 সমান হচ্ছে 0। এখান থেকে m2 কি হবে? m2 হবে মাইনাস অফ x এর সহগ, অর্থাৎ 6/8 মাইনাস অফ বাই কত হবে? বাই হবে k/-8। তাহলে -8 কেটে গেল, তাহলে কি হলো? -6/k। এবার যেহেতু এই দুটি লম্ব বলেছে, লম্ব বললে কি হয়? m1 × m2 সমান হচ্ছে -1 হয়।
তাহলে এখানে M1 কত আছে, M1 আছে 2/3 এবং M2 কত আছে -6/k সমান হচ্ছে কত -1। এই মাইনাস কেটে গেল, এই দুটো 3 দুগুণে 6, তাহলে k সমান কত বেরোলো 4 বেরোলো। তাহলে এখানে সঠিক অ্যান্সার কী হবে, সঠিক অ্যান্সার হবে 4। পরবর্তী কোশ্চেন, কোনো একটি পরিবার চাল, মাছ এবং তেলের খরচের অনুপাত 12:17:3। যদি জিনিসগুলি মূল্য যথাক্রমে 20%, 30% এবং 50% বৃদ্ধি পায়, তাহলে পরিবারটির মোট খরচ কত বৃদ্ধি পাবে। তাহলে প্রথমেই দেখো মোট খরচ কত ধরে নাও, তোমরা এখানে এক্সও ধরতে পারো, অবশ্যই এক্স ধরতে পারো, যে এখানে 12x, 17x, 3x ধরতে পারো, কিন্তু আমি এক্সগুলা ধরলাম না সোজার জন্য। তাহলে টোটাল খরচ এই তিনটে যোগফল, অর্থাৎ 20, 30, 32, টোটাল খরচ আমার প্রথমেই পেয়ে গেলাম 32। এবার বলো 12 কত পার্সেন্ট বেড়েছে, 20% বেড়েছে, 20%, 20/100, ঠিক আছে, একটা জিরো কেটে গেল, ঠিক আছে, 12 কত হয় 144/10 সমান হয়েছে 14.4। দ্বিতীয়টার জন্য দেখো 17 কত পার্সেন্ট বেড়েছে, 30% বেড়েছে, ঠিক আছে, মানে 130/100 করবো, 0 কেটে গেল। এবার বলো 17 × 13 গুণ করলে কত হয় 170, 170 আর 3 17 51, 51 যোগ করে 170 সাথে 170 × 3 17 51 হলো, কত হবে 221 হবে, অর্থাৎ 221/10 সমান কত হবে 22.1। একটা কি আছে 3 আছে, ঠিক আছে, 3-এর বলে যে 50% বেড়েছে, মানে হচ্ছে 150/100, 0 কেটে গেলো, মানে 3 15 45/10 সমান হচ্ছে 4.5। সবগুলো যোগ করো, তাহলে হচ্ছে 10-এর 0 দশমিক বসে গেল, চলে গেল, হাতে থাকলো 1, 4 1 5, 5 6 7, 7 4 11, 11 হাত থাকলো 1, ঠিক আছে, 1 আর 2 3, 3 1 4। তাহলে এখন টোটাল খরচ কত আসছে 41, ঠিক আছে, আর আগে কত ছিল 32, কত বেড়েছে 9 বেড়েছে, ঠিক আছে, 9 বেড়েছে কততে 32-এ × 100, ঠিক আছে, 4 দিয়ে কাটলে কত হবে 4 8 32, 4 দিয়ে কাটলে 25, 9 পরিশ্রম কত বলো 225/8, যদি ভাগ করো 8 2 16, 16 6 আর এদিকে 5 মানে হচ্ছে 65, 8 8 64, 1 পড়ে থাকলো নিচে 8, মানে 28 পূর্ণ 1 8। কোথায় আছে 28 পূর্ণ 1 8, সি। এবং আমাদের সেটা আজ শেষ কোশ্চেন, এইটা হচ্ছে শেষ কোশ্চেন, ঠিক আছে। তাহলে প্রথম কি বার করতে হবে 0.3 এবং 7 2 9। তোমরা বলো 25² সমান কত, 26² সমান কত, 27² সমান কত, এবং 24², অবশ্যই 24²। স্কোয়ারগুলো অবশ্যই মনে রাখবে, আমরা চেষ্টা করব একটা ক্লাস নিয়ে আসার, কীভাবে মনে রাখবে এটার জন্য একটি ক্লাস অবশ্যই নিয়ে আসবো। 24² হচ্ছে 576, এটা 7 হবে। 25² 625, 26² 676 এবং 27² 729, ঠিক আছে। তাহলে এই যে দেখতে পেয়েছো এটা যে কত স্কোয়ার 27², অর্থাৎ সমান কি লিখতে পারবে 27 × 27। আমি এত ভাগ রাখলাম কি জন্য, কারণ কটি দশমিক দেবো সেটা ভাবছি, ঠিক আছে। কটার পর দশমিক আছে, দুটো 4টে, দুটো 6টা, মানে 3টে করে দশমিক দিতে হবে, ঠিক আছে। আমি দিলাম ঠিকঠাক 3টে করে দশমিক দিলাম, তাহলে কত বেরিয়ে আসবে 0.027। এটা কত আছে 1/3 আছে, তাই তো, এই যে 1/3, এটির 1/3 আছে, মানে 1/2 আছে। এবার বলো 27কে কীভাবে ভাঙা যায়, 3 দিয়ে ভাঙা যায়, 3 গুণ করলে কত হয় 3 3 9, 3 9 27। এবার বলো দশমিক কটার পর আসবে, কটার পর দশমিক আছে 1টা 2টো 3টে, তাহলে আমার 3টে যেন দশমিক আগে থাকে, তাহলে এখানে একটা দশমিক দিয়ে দিলাম, তাহলে একটা থেকে গেল, এখানে
2 হয়ে গেল এবং এখানে দিলে 3টে হয়ে গেল। তাহলে এটা টু দি পাওয়ার 1/3। তাহলে এখানে 0.3 টু দি পাওয়ার কত আসছে 3, কারণ 3টে, এটা একটা টার্ম, এটা 2টো টার্ম, এটা 3টে টার্ম, গণিত 1/3, 3 কেটে গেল। তাহলে সঠিক অ্যান্সার কী হলো 0.3, অর্থাৎ সঠিক অ্যান্সার 3। আমাদের আজকের ক্লাস এখানেই কমপ্লিট হলো এবং পরবর্তী যে এই সেটেরই পরবর্তী আর 25টা কোশ্চেন আমরা পরবর্তী দিন অর্থাৎ পরবর্তী ক্লাসে নিয়ে আসব, যেটি আগামী কাল আসবে। তোমরা আমাদের সাথে এভাবেই থেকে যাও এবং তোমরা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এবং এই ভিডিওটি লাইক করে দিও। তো বাই।